করিম চৌধুরী মহাশয়কে স্বাগত জানাই মাননীয় মহকুমা সমাহর্তা মোহাম্মদ আব্দুল শাহিদ মহাশয়কে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত মাননীয় সম্মানীয় অতিথিবর্গকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে উপস্থিত মাননীয় শ্রী কমলকৃষ্ণ তালপাত্র মহাশয়কে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানের আয়োজক মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শ্রী শুভদীপ দাস মহাশয়কে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানের সমস্ত সুধীমণ্ডলী এবং ছাত্রছাত্রীদের। আজকের এই অনুষ্ঠান সাজানো হয়েছে নেতাজি সম্বন্ধে আলোচনা এবং কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের মেলবন্ধন। আশা করছি আপনাদের সকলের আন্তরিক সহযোগিতায় আজকের অনুষ্ঠান সার্থকভাবে সুন্দরভাবে সম্পন্ন হবে। আজ নেতাজিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি ভারতের এই বীর এবং সাহসী স্বাধীনতার সৈনিককে, যিনি তার জীবন উৎসর্গ করেছিলেন এই স্বাধীনতা সংগ্রামের জন্য। এই সাহসী বীর জীবনকে নিয়ে যে সমস্ত অধ্যায় রচিত হয়েছে তার একাংশে যেমন আছে যুদ্ধের দামামার শব্দ, অন্য অংশে তেমনি রয়েছে রহস্যের মেয়ে। এই দুয়ের মিশেলে নেতাজি বাঙালি তথা ভারতবাসীর কাছে এক যুগাবতা। তার নামের মধ্যেই জড়িয়ে আছে এক বুক চাপা আবেগ, গভীর প্রত্যয় এবং দৃপ্ত অহংকার। তাকে প্রণাম জানিয়ে এবং উপস্থিত সকলকে যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মাননীয় মন্ত্রী জনাব গোলাম রাব্বানী মহাশয়। নমস্কার, প্রণাম, সালাম। মঞ্চে আমাদের সিনিয়র লিডার, সিনিয়র এমএলএ চৌধুরী আব্দুল করিম সাহেব ইসলামপুর, তারপরে আমাদের মঞ্চে শাহিদ সাহেব এসডিও আইএস, তারপরে আমাদের বিশেষ করে এখানকার পিআইসি মনীষা সাহা ম্যাডাম, তারপরে আমাদের আজকে যিনি আমাকে ফোন করে ডেকেছেন, যার মাধ্যম থেকে আমি এসেছি, শুভদীপ দাস বাবু, আর আমাদের ডিএমডিসি আর অল টিচার্স, স্টুডেন্টস। আজকের দিন একটা ঐতিহাসিক দিন। এই দিনে 23 জানুয়ারিতে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম হয়েছিল। আর উনি অত ইন্টেলিজেন্ট, অত ভালো, ওনার বাবা ওনার ইন্টেলিজেন্টটা দেখে ওনাকে বিদেশ পাঠানো হয়েছিল অক্সফোর্ড ক্যাম্প থেকে। ওখান থেকে পড়াশোনা করার পর উনি, ভারত তখন স্বাধীন হয়নি, আইসিএস কোয়ালিফাই করেছিলেন। আইসিএস এখনকার আইএস, এই আমাদের সাহিদ সাহেব আইএস আছেন এখানে। তখন কি ছিল? আইসিএস ছিল। আর আইসিএস এর পর চেঞ্জ কি হয়, কি আসলো? আইএস। কবে? 1965। আইসিএস মিনস ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস আর আইএস মিনস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস। দুটার মধ্যে পার্থক্য কি? তখন আইসিএসরা যেভাবে ব্রিটিশরা শাসন করত তেমনি ঠিক আমাদের আইসিএসগুলো করতেন। ওটাকে চেঞ্জ করে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস করা হয়েছে। আর ওনার জন্য আমরা সবসময় 23 জানুয়ারি আমরা বার্থডে সেলিব্রেট করি ওনার। আর সবথেকে বড় জিনিস, উনি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, তারপরে আমাদের জওয়াহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ, সর্দার বল্লভভাই পটেল, এদের ফ্রিডম স্ট্রাগলে যেটা স্ট্রাগলিং করেছিলেন, যেটা বলিদান দিয়েছিলেন, ওটা আমরা কাউন্ট করতে পারি না। অনেক লোকের বলিদান হয়েছিল, তারপরে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। এই স্বাধীনতার ভোগ এখন আমরা করছি।
ওরা যদি না ফাইট করতো আজ অব্দি আমাদের ভারত স্বাধীন হতো কি না জানা নেই। যার জন্য এই দিনটাকে আমরা সবসময় ঐতিহাসিক দিন মনে করে। আর আমার একজন সুভাষচন্দ্র বোসের গ্র্যান্ডসন, শরৎ বোসের গ্র্যান্ডসন সৌগত বোস আমার ভালো বন্ধু, ওনার সঙ্গে একদিন আমি আলাপ করছিলাম। উনি একটা কথা ভালো বললেন কে, স্যার আপনি একবার কমপক্ষে আমাদের মিউজিয়াম, আমাদের লাইব্রেরিতে আসেন, লাইব্রেরি দেখলে তারপর আপনি বুঝতে পারবেন নেতাজি সুভাষচন্দ্র বোসের কী কন্ট্রিবিউশন ছিল, কী স্ট্রাগল ছিল। আমি গিয়ে দেখে আসলাম, রিয়েলাইজ করলাম যে না, আর আজকে উনি, ওনার জন্য আমরা আজকে ভালো করে পড়াশোনা করে কেউ আইএএস, কেউ আইপিএস, কেউ নেতা, কেউ এমএলএ, কেউ মন্ত্রী আমরা হতে পেরেছি। যখন আমরা তোমাদের মতো ছিলাম আমরা জানতাম না কোনোদিনে আমি মন্ত্রী হব। আমাদের চৌধুরী সাহেবও জানতেন না কোনোদিনে এমএলএ হবেন, সাহিদ সাহেবও জানতেন না কোনোদিনে আমি এসডি হব। যার জন্য তোমাদের সামনে একটাই জিনিস পড়ে আছে, যেটা শিক্ষা। শিক্ষা না হলে কিচ্ছু হবে না, এডুকেশন না হলে আমরা এগিয়ে যেতে পারবো না। যার জন্য সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, এই দিনে ভালো করে পড়াশোনা করে আমাদের দেশকে, আমাদের পশ্চিম বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। ভালো পড়াশোনা করবে তো? হ্যাঁ, জোর করে বলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর বেশি কিছু না বলে সবাইকে, আমাদের ম্যাডামরাও এসছেন, আমার সহকর্মী, কেন আমি যেহেতু ইসলামপুর হাই স্কুলের শিক্ষক, আর এই স্কুলটা আপনারা দেখছেন ভালো করে, এখনও শিক্ষক আছি, লিয়েনে আছি আমি। আমাদের এই স্কুলের সবথেকে বড় জিনিস কি আমি পেতাম আগে, আমাদের বয়েজ স্কুল আর গার্লস স্কুলের কম্পিটিশন হতো, কার রেজাল্টটা ভালো হবে।